genital tract or female reproductive organ. Hello. Shimmer. হ্যাঁ madam. আচ্ছা, let's start female genital organs. Okay, আচ্ছা, আমরা ফিমেল জেনিটাল অর্গান স্যার ক্লাস নিয়েছিলেন তোমাদের। আমরা স্যার তো ডিটেইলস পড়িয়েছেন। আমরা আজকে যেহেতু টাইমও কম আর এটা টিউটোরিয়াল ক্লাস, শুধুমাত্র সুপারভিশন করব একদম, হ্যাঁ একদম সুপারফিশিয়াল বার্ডস আই ভিউ। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন অ্যারেজ কোয়েশ্চেন, আর আমি খুব দ্রুত তোমাদের বলে যাব। আচ্ছা, ফিমেল জেনিটাল সিস্টেমের জেনিটাল অর্গানগুলোকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি? We classified the organs into two groups, some internal organs, internal genitalia and external genitalia. What are the parts of organs of internal genitalia and what are the parts of external genitalia? External genitalia যেটা তোমরা ভিসেরায় এই যে অর্গানগুলা দেখতে পারবা, আর ইন্টারনাল অর্গানের মধ্যে ভিসেরায় তোমরা ফান্ডাস কি ইউটেরাস, ওভারি এইটুকু পর্যন্তই দেখা যায়, বাইরে থেকে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব এন্ড ওভারি। আচ্ছা, তাহলে ইন্টারনাল অর্গানস, ফার্স্ট অফ অল ইন্টারনাল অর্গানস গুলো আমরা পড়বো। এখানে কি কি আছে ইন্টারনাল অর্গানস গুলা? এ পেয়ার অফ ওভারিজ, এ পেয়ার অফ ইউটেরাইন টিউব, সিঙ্গেল ইউটেরাস এন্ড সিঙ্গেল ভ্যাজাইনা। তাহলে পেয়ার্ড অর্গান, জেনিটাল সিস্টেমে আমরা কিছু পেয়ার্ড অর্গান পাচ্ছি, তাই না? পেয়ার্ড কি কি পাচ্ছি? একটা হচ্ছে ওভারিজ, আর একটা হচ্ছে এটা কি ইউটেরাইন টিউব। ফেলোপিয়ান টিউব। ইউটেরাইন টিউবের আরেকটা নাম কি? ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব। আচ্ছা, আর এক্সটার্নাল জেনিটালিয়াতে আমরা কি কি দেখতে পাবো? ক্লাইটোরিস, লেবিয়া মেজোরা, মাইনোরা এন্ড ওপেনিং। There is vestibule, and in the vestibule there are two openings, that is urethral opening and vaginal opening. Okay, আচ্ছা, then first of all ovaries. ওভারি এটা কি টাইপের অর্গান, মানে এটা ফাংশন কি? ম্যাডাম হরমোন সিক্রেট করে। গ্ল্যান্ড, তাই না? জি ম্যাডাম। গ্ল্যান্ড কি টাইপের গ্ল্যান্ড? গ্ল্যান্ড। টাইপ অফ, হ্যাঁ, কি সিক্রেট করে? ওভারি থেকে কি কি সিক্রেট হয়? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। আচ্ছা, ফিমেল অর্গানস, তাই না? ফিমেল হরমোনস গুলো রিলিজ হয়। আচ্ছা, ওভারি লোকেশন কোথায়? লোকেশন অফ ওভারি, লোকেশন ওভারি হচ্ছে, ওভারি কোথায় থাকে? ওভারি থাকে ওভারিয়ান ফোসায়। এক কথায় যদি আমি বলি তাহলে কোথায় থাকবে? ওভারি প্লেসড ইন ওভারিয়ান ফোসা। ওভারিয়ান ফোসার বাউন্ডারি তোমাদের জানতে হবে। ওকে, বাট ইট পজিশন চেঞ্জ আমাদের বয়সের সাথে সাথে, প্যারিটির সাথে সাথে এর ওভারি তার পজিশন চেঞ্জ করে। কি ধরনের পজিশন চেঞ্জ হয়? আচ্ছা, এখানে একভাবে ওভারিটা দেখতে পাচ্ছি। এটা কি দেখতে পাচ্ছি? ফেলোপিয়ান টিউবটা উপর দিকে উঠে ওভারিকে ধরে আছে, তাই না? আর এটা দেখতে পাচ্ছি ফেলোপিয়ান টিউবের নিচে ওভারিটা। আচ্ছা, তার মানে ওভারির লোকেশন থাকে ইয়েতে ওভারিয়ান ফোসা। ওভারিয়ান ফোসার বাউন্ডারি কি হবে? পোস্টেরিয়রলি বাই দ্য ইউরেটার and the internal iliac vessels, anteriorly by the external iliac vessels and inferiorly by the uterine tubes. হ্যাঁ, ওভারিয়ান ফোসা এটা তোমাদের কিন্তু পেলভিস, যখন তোমরা পেলভিক বোন যখন ডেসক্রাইব করবে তখন কিন্তু পেলভিসের ওখানে দেখাতে বলে যে ওভারিয়ান ফোসা কোথায় থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো, এখন এটা হচ্ছে ওভারিয়ান ফোসার লোকেশন। দেন পজিশন অফ দ্য ওভারি ইন নালিপেরাস এডাল। নালিপেরাস মিন্স নিঃসন্তান না ম্যাডাম, নিঃসন্তান না, মানে ইয়ে হয় নাই, যার কোনো প্রেগন্যান্সি হয় নাই, never having born a child or never having pregnancy, হ্যাঁ, that is nulliparous. আচ্ছা, nulliparous ওমেনদের ক্ষেত্রে কোথায় থাকে? below the pelvic rim, in the ovarian fossa below the pelvic rim. in newborn এর ক্ষেত্রে এটা কোথায় থাকে? নিউবর্নে থাকে, আসলে আমরা যদি এভাবে চিন্তা করি, বাচ্চাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে above the pelvic rim,
তারপর বাচ্চাটা যখন ধরো পিউবার্টিতে গেল, সে নালিপেরাস অবস্থায়, তখন এটা আসবে তোমার বিলো দা পেলভিক ব্রিমে। আর তারপর যখন তার রিপিটেড প্রেগনেন্সি হতে থাকবে, আফটার প্রেগনেন্সি বা মাল্টিপেরাস যখন হবে, রিপিটেড যখন প্রেগনেন্সি হতে থাকবে, তখন এটা প্রোলাপস টু রেক্টো ইউটেরাইন পাউচ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পজিশনটা খুব ইম্পর্টেন্ট। পেলভিক ব্রিমের উপরে থাকবে কখন? বাচ্চাদের ক্ষেত্রে। তারপর নালিপেরাস ওম্যানদের ক্ষেত্রে থাকবে হচ্ছে এট দ্য লেভেল অ্যাবভ কি বিলো দ্য পেলভিক ব্রিম, এন্ড রেক্টো ইউটেরাইন পাউচে থাকবে হচ্ছে মাল্টিপেরাস ওম্যানদের ক্ষেত্রে। তাহলে এইটা কি, এই ওভারিটা কিরকম দেখা যাচ্ছে আর এইটা কিরকম দেখা যাচ্ছে বলো তো? ম্যাডাম প্রথমটা নালিপেরাস আর দ্বিতীয়টা ম্যাডাম মাল্টিপেরাস। মাল্টিপেরাস, হ্যাঁ, মাল্টিপেরাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা সাইড শেপ কেমন হবে? এটা কেমন শেপড? এখানে যদিও পার্পল কালার দেখা যাচ্ছে, আসলে কি পার্পল কালার? না, পার্পল কালার না, এটা গ্রেইশ টাইপের একটা ইয়ে। আর শেপটা কেমন? আমন্ড শেপ। আমন্ড শেপড বলে এটার স্পেসিফিক নাম। ওভাল ঠিক আছে, বাট ওভাল আমন্ড শেপ আর কি। বইতে এটা উল্লেখ আছে যে আমন্ড শেপড। আমন্ড বাদাম তো দেখেছো তোমরা। আচ্ছা, তাহলে ভার্টিক্যাল হচ্ছে 3 সেন্টিমিটার, এন্ট্রিও পোস্টেরিয়র 1.5 সেন্টিমিটার, এন্ড ট্রান্সভার্স হচ্ছে 1 সেন্টিমিটার। এই মানে ইয়েটা কিন্তু, মেজারমেন্টটা কিন্তু লাগবে, কারণ ওভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওভারি পেরিটোনিয়াল রিলেশন কেমন? ওভারি কি এক্সট্রা পেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল? ম্যাডাম ইন্ট্রাপেরিটোনিয়াল, হ্যাঁ। আচ্ছা, কোন পেরিটোনিয়ামের মধ্যে থাকে এটা? পেরিটোনিয়াল, আচ্ছা আমরা এটা পরে পড়তে দেখবো। প্রেজেন্টিং পার্টস, ওভারি প্রেজেন্টিং পার্টস। হোয়াট আর দ্য প্রেজেন্টিং পার্টস অফ দ্য ওভারি? কি কি এন্ড আছে? ইট হ্যাজ টু এন্ডস। একটা হচ্ছে ইউটেরাইন এন্ড, আর একটা হচ্ছে টিউবাল এন্ড এন্ড ইউটেরাইন এন্ড। টিউবাল এন্ড কোনটা আর ইউটেরাইন এন্ড কোনটা বলো তো? এটা কি এন্ড? যেটার সাথে টিউব, ইউটেরাইন এন্ড। এটা টিউবাল। যেই পাশে টিউব লেগে আছে দ্যাট ইজ টিউবাল, আর যেই পাশে ইউটেরাস সেখানে হচ্ছে ইউটেরাইন এন্ড। ঠিক আছে, তাহলে টু এন্ড। আর কি থাকবে? সারফেস কয়টা? দুইটা। মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। হ্যাঁ, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। বর্ডার, ইন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। ইন্টেরিয়র বর্ডারের আরেক নাম কি? মেসোভেরিয়ান বর্ডার। মেসোভেরিয়ান বর্ডার কেন এটা বলেছি আমরা নেক্সট টাইম পড়তে দেখবো। ব্রড লিগামেন্টের একটা ইয়ে থাকে, অ্যাটাচমেন্ট থাকে। আর পোস্টেরিয়র বর্ডারটা ফ্রি। তাহলে ইন্টেরিয়র বর্ডার এটা কিন্তু অ্যাটাচড বর্ডার, এবং পোস্টেরিয়র বর্ডারটা ফ্রি। ইন্টেরিয়র বর্ডারে এখানে কি থাকে? এখানে কিন্তু হাইলাম অফ দা ইয়েটা থাকে আর কি। আচ্ছা, ওভারি কিভাবে ইউটেরাসের সাথে কানেক্টেড, এন্ড কিভাবে ইউটেরাইন টিউবের সাথে কানেক্টেড থাকে? একটা লিগামেন্ট আছে, হ্যাঁ, এই যে এটা কি? ওভারিয়ান লিগামেন্ট। একটা কর্ন অফ দ্য ইউটেরাস থেকে আসতেছে ওভারিয়ান লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট কি? সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি। হ্যাঁ, তাহলে ওভারির সাথে কয়টা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকবে? দুইটা লিগামেন্ট, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট আর একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। ওভারি ব্লাড সাপ্লাই কি হবে? ওভারিয়ান আর্টারি থেকে আসবে। বোথ থেকেই পাবে, ওভারিয়ান আর্টারি এন্ড ইউটেরাইন আর্টারি। মেইন হচ্ছে তোমার ওভারিয়ান আর্টারি, আর সাম পার্ট ইজ সাপ্লাইড বাই ইউটেরাইন আর্টারি। ওভারিয়ান আর্টারি কার ব্রাঞ্চ? ডাইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আওরটা। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডাইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আওরটা হচ্ছে ওভারিয়ান আর্টারি। আর ভেনাস ড্রেনেজ, এটা একটা প্লেক্সাস, ভেনাস একটা প্লেক্সাস ফর্ম করে, লেফট রেনাল ভেইন এন্ড রাইট ওভারিয়ান ভেইনে ড্রেন করে। যে রাইট ওভারিয়ান ভেইন ড্রেন্স ইনটু দ্য ইনফেরিয়র ভেনা কাভা, এন্ড লেফট ওভারিয়ান ভেইন ড্রেন্স ইনটু দ্য লেফট রেনাল ভেইন। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ওভারি থেকে আমরা কি কি যে পড়লাম? ওভারি থেকে আমরা পড়লাম প্রেজেন্টিং পার্টস। এটা পেরিটোনিয়াল না ইন্ট্রাপেরিটোনিয়াল? ইট ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল। হ্যাঁ, সবসময় মনে রাখবে ইন্ট্রাপেরিটোনিয়াল। ওভারিয়ান ফোসার বাউন্ডারি, তারপরে হচ্ছে ওভারি লিগামেন্ট, সারফেস বর্ডার, আর হচ্ছে ব্লাড সাপ্লাই। এখন আসো ওভারিয়ার স্ট্রাকচার কেমন হবে? তোমরা কি হিস্টোলজিতে এটা পড়েছো? না ম্যাডাম।
আচ্ছা, স্যার তো পড়িয়েছেন নিশ্চয়ই। আমি একটু তাহলে শর্ট করে বলি। হিস্টোলজিক্যালি এটা কি, ওভারির দুইটা পার্টস। যে কোনো গ্ল্যান্ডের সাধারণত দুইটা পার্ট থাকে, দ্যাট ইজ কি আউটার কি থাকে, আউটার কর্টেক্স, আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আচ্ছা, ওভারিয়ান যে ফলিকল গুলা, মানে ওভারির যে সেলগুলা, যে ওভাম যেটা রাপচার হয়, এগুলা তো বিভিন্ন পর্যায়ে স্টেপ বাই স্টেপ তোমার ম্যাচিউর হতে হতে পরে ওভুলেশন হয়ে ওভাম তৈরি করে, তাই না? আচ্ছা, তো এই সেলগুলা কোথায় থাকে? আউটার কর্টেক্সে। আর এই ভেতরে যেটা থাকে দ্যাট ইজ ইনার মেডুলা। এটা তোমাদের এখানে খুব বেশি ইয়ের দরকার নাই, তারপরেও একটু বলি যে এটা কিভাবে ইয়ে হয়। প্রথমে যে ইয়ে থাকে অ্যাট বার্থে ওভারিয়ান কর্টেক্স যেটা থাকে, এটা ফুল অফ কি থাকে? প্রিমোডিয়াল ফলিকলস। হ্যাঁ, এই যে ছোট ছোট দেখো, এটা থাকে হচ্ছে প্রিমোডিয়াল ফলিকলস থাকে। এই ফলিকলস গুলা কি হয়? ইন্টারইউটেরিয়ান লাইফে গিয়ে ওরা তোমার হচ্ছে একটা পর্যায়ে এসে থেমে যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রিমোডিয়াল ফলিকলস গুলা, এটার সেল ডিভিশন শুরু হয় and starts the first meiotic division in the prenatal life. প্রিনেটাল লাইফ তার মানে একটা মেয়ে যখন তার মায়ের পেটের মধ্যে থাকে তখনই কিন্তু তার ওভারি ফাংশন শুরু করে। হ্যাঁ, তার প্রিনেটাল লাইফে এই প্রিমোডিয়াল ফলিকল গুলা সেল ডিভিশন শুরু হয়। ফার্স্ট মিওটিক ডিভিশন হওয়ার পরে এটা কি হয়ে যায়? অ্যারেস্টেড থাকে। হ্যাঁ, অ্যারেস্টেড থাকে, তারপরে এটা তার আফটার বার্থ যখন তার আবার গ্রোথ ইয়ে হয় তখন সে আবার তখন তার ডিভিশন শুরু করে। আচ্ছা, তো তারপরে কি হয়? প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, এই যে সেকেন্ডারি ফলিকল, দেন ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। রাপচার হয় যে ফলিকলটা, দ্যাট ইজ ওভাম, যে ওভুলেশনের সময় যে ওভামটা রাপচার হয় দ্যাট ইজ ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল। সেখান থেকে রাপচার হয়ে যাচ্ছে লিভারেটেড ওভাম। তারপরে যে কর্পাস লুটিয়াম থেকে এরপরে আস্তে আস্তে ইয়ে হয়। তো এটা একটুখানি বললাম আর কি, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, তাহলে ওভারি স্ট্রাকচার, এটা না পারলে তো ফেল দিবে না ম্যাডাম? এটা তোমরা পড়বা সামনে, তোমাদের ইয়েতে ম্যাডাম পড়াবেন, হিস্টোলজিতে পড়াবে, অনেক সময় এটা পড়ায়। আমি জানি না স্যার তোমাদের পড়িয়েছেন কিনা। আচ্ছা, তারপরে চলে যাই আমরা ইউটেরাইন টিউব। কয়টা ইউটেরাইন টিউব আছে? A pair of uterine tube. What are the parts of the uterine tube? Fallopian tubes or uterine tube. এটা কয়টা end? দুইটা end, that is medial end and lateral end, তাই না? আচ্ছা, এখন দেখো মিডিয়াল এন্ড, এখানে একটা, এটা কি থাকে? ইউটেরাইন পার্ট। মিডিয়াল এন্ডটাকে হচ্ছে ইউটেরাইন পার্ট। এখানে একটা অস্টিয়াম আছে, তাই না? এটা কি 1 মিলিমিটার ইন ডায়ামিটার, ওপেনিং অফ দ্য ইউটেরাস। মিডিয়াল এন্ড ইজ কানেক্টেড টু দ্য বডি অফ দ্য ইউটেরাসের সাথে কানেক্টেড হবে। আর ল্যাটারাল এন্ডটা কিরকম? ল্যাটারাল এন্ড, ইট ইজ ফিঙ্গার শেপড কিছু প্রজেকশন থাকে, ইট ইজ কল্ড ফ্রিম্বিয়া। ফ্রিম্বিয়া। তাহলে ল্যাটারাল এন্ডের ফিচার হচ্ছে ফ্রিম্বিয়া, আর মিডিয়াল এন্ডের একটা ফিচার হচ্ছে অস্টিয়াম। অস্টিয়াম which is connected to the body of the uterine cavity. আচ্ছা, এখন এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে ইউটেরাইন টিউবের কোর্সটা জানতে হবে। ইউটেরাইন টিউবটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোর্স, হ্যাঁ, এটার লেন্থ কতটুকু? ইউটেরাইন টিউব হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, সবসময় এটা মনে রাখবা, 10 সেন্টিমিটার। ফার্স্ট অফ অল এটা কি করে? At first, the tube passes laterally from the angle of the uterus up to the uterine end of the ovary. Then it passes upwards and along the mesovarian border of the and arches backwards. তাহলে এটা শুরু হলো কি করে? এটা ইউটেরাসের ল্যাটারাল কর্নার থেকে শুরু হচ্ছে, দেন কিভাবে যাচ্ছে? আপওয়ার্ডস যাচ্ছে, তারপরে আর্চেস ব্যাকওয়ার্ড। শুরু হলো উপরে গেল, আর্চ করলো ব্যাকওয়ার্ডসে, অ্যারাউন্ড দ্য টিউবাল এন্ড অফ দ্য ওভারি। টিউবাল এন্ড অফ দ্য ওভারি
Finally, the tube turns backwards and comes in contact the posterior border of the ovary. তাহলে এটা টোটাল ডিরেকশনটা কেমন হচ্ছে? প্রথমে হচ্ছে lateral wards, upwards, arches backwards and then downwards. ঠিক আছে? কি কি বললাম? lateral wards, upwards, arches backwards and then downwards. ঠিক আছে? মনে থাকবে এই জিনিসটা, এটা কিন্তু জিজ্ঞাসা করবে ভিসেরায়, এটা কিন্তু বলতে হবে। আচ্ছা, এরপরে আসো প্রেজেন্টিং পার্টস। প্রেজেন্টিং পার্টস আমরা তো বললাম যে এটা দুইটা এন্ড থাকবে, একটা হচ্ছে ইউটেরাইন অস্টিয়া কন্টেন্ট করবে ইন দ্য মিডিয়াল এন্ড, আরেকটা থাকবে হচ্ছে অ্যাবডোমিনাল অস্টিয়াম। হ্যাঁ, পেলভিক পার্ট আর অ্যাবডোমিনাল অস্টিয়াম পার্ট, এটা ল্যাটারাল এন্ড। এই সাইডটায় কি থাকবে? ফ্রিম্বিয়া থাকবে। ফ্রিম্বিয়ার কাজ কি? ম্যাম সুইপ করে ওভামটাকে পাস করবে টিউবের ভিতর দিয়ে। হ্যাঁ, এই যে এখানে দেখো ওভারি, ওভারির মধ্যে এই যে তোমার ম্যাচিউর ফলিকল, এই ফলিকলটা তো ইয়ে হবে, তোমার রাপচার হবে, ওভামটা রাপচার হয়ে পেলভিক ক্যাভিটিতে এসে পড়বে। তখন এ কি করবে? এটাকে ধরে 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 এরকম আঙ্গুলের মতো করে সুইপ করে করে ওটাকে ক্যাচ আপ করবে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইউটেরাইন টিউব? পার্টস এবং এদের মেজারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কি কি পার্টস আছে? ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস এন্ড ইন্ট্রামুরাল পার্ট। কোনটার কতটুকু সাইজ এটা তোমাদের জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপরে আসো রিলেশন, ইউটেরাইন টিউবের রিলেশন। ইউটেরাইন টিউবটা আসলে কিসের মধ্যে থাকে? মানে কি কন্টেন্ট করে? এটা ব্রড লিগামেন্টে থাকে। আমরা ব্রড লিগামেন্ট কি, হোয়াট ইজ ব্রড লিগামেন্ট, এটা আমরা পড়বো। আচ্ছা, একটা জিনিস বলো, ইউটেরাইন টিউবের কোন পার্টে তোমার ফার্টিলাইজেশন হয়? অ্যাম্পুলাতে ম্যাম। অ্যাম্পুলা। কেন? ওয়াই এখানে অ্যাম্পুলাতে ইয়ে হয়? ইট ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট, 5 সেন্টিমিটার ইন ডাইলেটেশন। সো এখানে অ্যাম্পুলারি লিজন, এখানে হচ্ছে তোমার ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হয়ে যদি এখানে ধরো ফার্টিলাইজেশন হলো, এরপরে টিউবটা মানে ফার্টিলাইজড ওভাম আর প্রসিড করতে পারলো না, এখানে কোনো একটা জায়গায় এসে ব্লক হয়ে তোমার প্রেগন্যান্সি স্টার্ট হয়ে গেল, তাহলে এটা কি হবে? at the end of the এই পজিশন, এই কন্ডিশনটাকে কি বলে? এক্টোপিক প্রেগন্যান্সি। হ্যাঁ, এক্টোপিক প্রেগন্যান্সি। এটা কি কারণে হতে পারে? যদি কোনো কারণে এখানে ইনফেকশন হয়, ফাইব্রোসিস হয়, এই জায়গাটা ইউটেরাইন টিউব যদি ব্লক হয়ে যায় বা কোনো কারণে তোমার এখান থেকে প্রসিড করতে না পেরে ওই ফার্টিলাইজড ওভামটা তোমার ইউটেরাইন ক্যাভিটিতে জায়গাটা আসতে না পারে, সেক্ষেত্রে এরকম এক্টোপিক প্রেগন্যান্সি হয়। এনি আদার প্রেগন্যান্সি সাইট, এনি আদার দেন ইউটেরাইন ক্যাভিটি, ইট ইজ কল্ড দ্য এক্টোপিক প্রেগন্যান্সি। এগুলো এখানে জিজ্ঞাসা করবে এই ধরনের কোয়েশ্চেন গুলা। আচ্ছা, তাহলে এটার রিলেশন কি হবে? এখানে হচ্ছে বিলোতে কি থাকবে? দেখো এখান থেকে বিলো, এটা কি? ওভারিয়ান আর্টারি এন্ড ইউটেরাইন আর্টারি অ্যানাস্টোমোসিস। Below there is anastomosis of uterine artery and ovarian artery, and below and in front round ligament. এখানে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ওভারি, ইউটেরাস, এটা রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। আচ্ছা, আর কি থাকবে? বিলো এন্ড বিহাইন্ড এ থাকবে হচ্ছে লিগামেন্ট অফ দ্য ওভারি উইথ দ্য ওভারি, লিগামেন্ট অফ দ্য ওভারি, এই যে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি। ঠিক আছে, রিলেশন গুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। এখানে আর্টেরিয়াল সাপ্লাই কে দিবে? একই আর্টারি, ইউটেরাইন আর্টারি এন্ড ওভারিয়ান আর্টারি। ওকে, আচ্ছা, দেন চলে আসি ইউটেরাস। ইউটেরাস তো একটা সিঙ্গেল অর্গান, তাই না? ইউটেরাসে কেমন শেপড? এটার ইউটেরাসের শেপ কেমন হবে? ইনভার্টেড পাইরিফর্ম শেপড। হ্যাঁ, ইনভার্টেড, it is like a inverted pear shaped or pyriform shaped. It is a thick walled hollow muscular organ. এটা কি? একটা দেখো ওয়ালটা দেখো কত থিক, তাই না? থিক ওয়াল মাস্কুলার অর্গান। এত থিক ওয়ালের কি দরকার ছিল ইউটেরাসে? ইমপ্ল্যান্টেশনের জন্য ম্যাম। ইমপ্ল্যান্টেশন তো একটা ছোট্ট কাজ। ইমপ্ল্যান্টেশন আমরা যখন ইউটেরাস যখন বেবিকে আউট করবে তখন কি করবে? কন্ট্রাকশন করতে হবে। তাহলে আমার যদি মাসল লেয়ার থিক না হয় তাহলে কি আমার কন্ট্রাকশন পাওয়ারফুল হবে? নো ম্যাম, হবে না। আচ্ছা,
ইউটেরাসের লোকেশন কোথায়? It is situated obliquely in the lesser pelvis between the urinary bladder below and in front the rectum and sigmoid colon above and behind. Okay. ইউটেরাসের লোকেশন বললাম, এটা আমরা তো কয়েক মানে বিভিন্ন ইয়েতে রেকটামে যখন পড়েছি বা লেজার পেলভিসের কন্টেন্ট যখন পড়েছি তখন আমরা বারবারই ছবি দেখেছি। আচ্ছা, এখন দেখো সাবডিভিশন অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের পার্টস কি কি? হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইউটেরাস? ফান্ডাস, বডি আর হচ্ছে সার্ভিক্স। আচ্ছা, এখন দেখো ইউটেরাস কি ক্যাভিটি থাকবে, তাই না? ইউটেরাসের ভিতরে ক্যাভিটি থাকবে। অনলি কোথায় ক্যাভিটি থাকবে না? ফান্ডাসে ক্যাভিটি থাকবে না। আচ্ছা, ফান্ডাস কি? কোনটা ফান্ডাস? ফান্ডাসকে আমি আইডেন্টিফাই করব কিভাবে? আচ্ছা, তার আগে আসো ইউটেরাসের যে মেজারমেন্ট গুলা, এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। টোটাল লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে টোটাল লেন্থ 7.5 সেন্টিমিটার, ম্যাক্সিমাম ব্রেথ হচ্ছে 5 সেন্টিমিটার। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের লাগবে। আচ্ছা, the body is 2 times longer than the cervix in case of adult. মানে কি? বডিটা হবে সার্ভিক্সের 2 টাইমস বেশি। কোন কাদের ক্ষেত্রে? অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে সার্ভিক্সটা বেশি বড় হবে, সার্ভিক্সটা বেশি বড় থাকবে। বুঝছো? এই জিনিসগুলা কিন্তু ধরবে। আচ্ছা, এখন আসো ফান্ডাস, বডি আর সার্ভিক্স। ফান্ডাস কতটুকু? ফান্ডাসকে যদি আমরা একটা ইমাজিনারি হরাইজন্টাল লাইন চিন্তা করি এট দ্য ওপেনিং অফ দ্য ফেলোপিয়ান টিউব বরাবর, যে এখানে তো দুই পাশে ফেলোপিয়ান টিউবের ওপেনিং আছে না, এই পাশে ফেলোপিয়ান টিউব, তাহলে এটার ওপেনিং বরাবর যদি আমরা একটা হরাইজন্টাল লাইন, যদি ইমাজিনারি হরাইজন্টাল লাইন ড্র করি, তাহলে এর উপরের অংশটা হচ্ছে ফান্ডাস, উপরের অংশটা হচ্ছে ফান্ডাস। হ্যাঁ, ফান্ডাসে কেন ইয়ে হয় না? ইমপ্ল্যান্টেশন কোথায় হয় বলো? ফেলোপিয়ান টিউবে ম্যাডাম। ফেলোপিয়ান টিউবে কি ইমপ্ল্যান্টেশন ফেলোপিয়ান টিউবে? No, ma'am. all of the uterine cavity Below the fundus. Anterior or posterior wall of the upper part of the uterine cavity. তাহলে আপার পার্টে হতে হবে either anterior or posterior ওয়ালে হতে হবে of the uterine cavity। এটা যদি লোয়ার পার্টে হয় তাহলে কি হবে? প্রবলেম আছে। ওটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। আচ্ছা, তাহলে আপার পার্টে হতে হবে, কিন্তু ফান্ডাসে কখনো তোমার ইয়ে হবে না, ইমপ্ল্যান্টেশন হবে না। ওয়াই? ক্যাভিটি নাই। হ্যাঁ, কোথায় বলবে? ওটা তো ক্যাভিটি নাই, ক্যাভিটি ছাড়া ইয়ে হবে না। আচ্ছা, তাহলে গেল ফান্ডাস। এরপরে আসো বডি। বডির যে পজিশন, এটা দেখি কিন্তু তুমি অ্যানাটমিক্যাল পজিশন তোমাকে ভিসেরা ধরতে হবে। বডি কোথা থেকে কতটুকু? এক্সটেন্ডস ফ্রম দ্য ফান্ডাস টু দ্য ইসমাস। ইট ইজ ফ্ল্যাটেন্ড এন্টেরিয়র পোস্টেরিয়রলি। ফান্ডাস কতটুকু? ফান্ডাস এই গেল, আর ইসমাস, সার্ভিক্স। আমরা তো পড়লাম ফান্ডাস, বডি, সার্ভিক্স, তাহলে আবার ইসমাস কি জিনিস? বাইরে থেকে আমরা যদি বডি আর সার্ভিক্সকে দেখি তাহলে দেখবো একটা কনস্ট্রিক্টেড পার্ট, সার্ভিক্স আর বডি জাংশনে একটা কনস্ট্রিক্টেড পার্ট থাকে, ইট ইজ কল্ড ইসমাস। ওকে, আচ্ছা, তাহলে এটা বডিটা কিরকম? ফ্ল্যাটেন্ড এন্টেরিয়র পোস্টেরিয়রলি, ওয়াইডার ইন দ্য আপার পার্ট এন্ড কন্টেন্স টু ইউটেরাইন ক্যাভিটি। আচ্ছা, এন্টেরিয়র অর ভিসেরাল সারফেস ইজ ফ্ল্যাট। এন্টেরিয়র সারফেসটাকে বলে হচ্ছে ভিসেরাল সারফেস। এটা কেমন হবে? ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট। Anterior surface টা flat. It is directed downwards and forwards and covered by peritoneum up to the isthmus. Anteriorly কি থাকবে? কি বলে? কি সারফেস বলবে এটাকে? visceral surface. ভিসেরাল সারফেস। কেন visceral surface বলবে? এর anteriorly কি ভিসেরা আছে? urinary bladder, ব্লাডার উপর রেস্ট করে। আচ্ছা, শোনো, তাহলে এটা পেরিটোনিয়াম কাভারিং কতটুকু থাকবে? এট এন্টেরিয়রলি হচ্ছে এট দ্য লেভেল অফ দ্য ইসমাস। এই যে এই জাংশন কনস্ট্রিক্টেড পার্ট, এটা হচ্ছে ইসমাস। এর পরে গিয়ে কি হবে? এটা ব্লাডারের উপর দিয়ে চলে যাবে, তাই না? ব্লাডারের আপার সারফেস অফ দ্য ব্লাডারকে কভার করে তখন ওখানে তখন একটা পাউচ ফর্ম হবে। এই পাউচটার নাম কি? রেট্রোভেসিকাল পাউচ। আচ্ছা, vesical pouch, হ্যাঁ। আর পোস্টেরিয়র সারফেস কি? পোস্টেরিয়র সারফেসটাকে আমরা বলি ইন্টেস্টাইনাল সারফেস। ইট ইজ কনভেক্স। হ্যাঁ, যখন শুধুমাত্র ইউটেরাস তোমাদের হাতে দেওয়া হবে তখন কিন্তু এই বডির রিলেশন, পেরিটোনিয়াল রিলেশন এবং ফ্ল্যাট, এন্টেরিয়র সারফেসটা হচ্ছে ফ্ল্যাট আর পোস্টেরিয়র সারফেস হচ্ছে কনভেক্স। ইট ইজ কাভার্ড উইথ পেরিটোনিয়াম, extends up to the posterior fornix of the vagina.
মানে কি এটা আরেকটু নিচে পর্যন্ত এন্টেরিয়র সারফেসে পেরিটোনিয়ামটা থাকবে হচ্ছে ইসমাস পর্যন্ত আর পোস্টেরিয়র সারফেসে আরো নিচে পর্যন্ত যাবে হ্যাঁ পোস্টেরিয়র ফর্নিক্স অফ দা ভ্যাজানা পর্যন্ত therefore peritoneum is reflected to the rectum and forming the recto-uterine pouch pouch. আচ্ছা তাহলে এখন Pouch of আমাকে Douglas. বলো which one is deeper Ma'am, recto-uterine pouch. uterine pouch ma'am. Uterine pouch টা deeper. uterine Anus vesical থেকে pouch 5.5 সেন্টিমিটার উপরে থাকে আরে আমি এখন যেটা বললাম সেটা দিয়ে বলো না ইউটেরোভেসিকাল পাউচ তো ইসমাস এই পর্যন্ত posterior fornix তো ওই পাশে নিচের আরো দিকে নিচে আছে তার আরো মানে এটা নিচে তাই না ডিপার এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট হবে তখন এইটার নাম কি পাউচ অফ ডগলাস Douglas. পাউচ অফ ডগলাস Pouch of Douglas. আচ্ছা আর কি থাকবে ইউটেরাসে ফান্ডাস বডি পেলাম তারপরে সারফেস বর্ডার ইন্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস আর বর্ডার কি দুই পাশে দুইটা ল্যাটারাল বর্ডার থাকবে Lateral ল্যাটারাল border. বর্ডার আপার এন্ড কে কি বলে এই এন্ডটার নাম কি কর্নু কর্নোয়া কর্নু অফ দা আপার বর্ডার এখানে তিনটা অ্যাটাচমেন্ট থাকে খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো তোমাদের কি অ্যাটাচমেন্ট থাকবে এখানে কি কি থাকবে কর্নু অফ দা ইউটেরাসের সাথে কি কি থাকে ইউটেরাইন টিউব প্রক্সিমাল পার্ট অফ দা রাউন্ড লিগামেন্ট এন্ড লিগামেন্ট অফ দা ওভারি কি কি বললাম এই যে এখানে যদি দেখি এখানে দুইটা দেখা যাচ্ছে রাউন্ড লিগামেন্ট এখানে দেওয়া নাই তাহলে ইউটেরাইন টিউব রাউন্ড লিগামেন্ট আর কি লিগামেন্ট লিগামেন্ট ওভারিয়ান লিগামেন্ট অফ ওভারি ঠিক আছে কর্নুতে এই তিনটার অ্যাটাচমেন্ট থাকবে লিগামেন্ট অফ ওভারি হ্যাঁ Ma'am, round এরপরে ligament আসো। তো কিছু নেই। রাউন্ড লিগামেন্ট আসবে এখনো বুঝছো নাই পরে আসতেছি আচ্ছা তারপরে কি এরপরে আসো পজিশন এই আর বাকি জিনিসগুলো সার্ভিক্সের এই জিনিসগুলো আমি তোমাদের পরে যখন সার্ভিক্স করবো তখন বলতেছি এতটুকু তো বুঝছো তাই না এটা কি ইউটেরাসের ওয়াল কি কি স্ট্রাকচার ওয়ালে কি কি থাকে কি কি লেয়ার থাকে এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম পায়োমেট্রিয়াম কি বলো ম্যাম একটা বলে থেমে গেল আর কিছু নাই ম্যাম ওভারির কি একটু স্যাম্পল দেখানো যাবে ম্যাম আমি তোমার কোশ্চেন শুনি নাই বাবা আবার বলো Ma'am, তোমরা কি clear শুনেছো ওভারি স্যাম্পল দেখানো যাবে কিনা বা মডেল দেখানো যাবে কিনা এটা শুনি। ওভারি জি, ma'am. ফিমেলের ক্ষেত্রে ম্যাডাম রেক্টো ইউটেরাইন পাউচ হওয়ার কথা না কি বললো কে কি বললাম বুঝতেছি না ম্যাডাম হ্যাঁ বলো ম্যাডাম ফিমেলের ক্ষেত্রে তো রেক্টো ভেসিকুলার পাউচ রে রেক্টো ইউটেরাইন পাউচ বলা হয় না ম্যাডাম হ্যাঁ ইউটেরাইন পাউচ আরে ওটা সামনে আচ্ছা তুমি পড়তে গেলে তখন বুঝবা হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি যাই বাবা আমার তো সময় নাই ম্যাম ওভারির সারফেস গুলো ম্যাম আর বর্ডারটা একটু বোঝা যাচ্ছে না ম্যাম স্যাম্পল দরকার আছে স্যাম্পলে যেটা মডেলে যদি দেখো ওইটাও ওইভাবে করে বোঝা যাবে না হ্যাঁ মডেলে ওইভাবে করে বোঝা যায় না তারপরেও দেখি আমি যদি পারি তোমাদের এখন মডেলটা আমার কাছে নাই আমি তোমাদের দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কি কি পেলাম ফান্ডা ইউটেরাসের মেজারমেন্ট পড়বা সাবডিভিশন পড়বা বডি আর ইয়েটি এগুলা পড়বা হ্যাঁ আচ্ছা এরপরে আসো পজিশন ইউটেরাসের কি কি পজিশন নরমাল পজিশন অফ দা ইউটেরাস কি হবে position very important normally uterus lies in key position anteversion and anteflexion what is anteversion and anteflexion anteversion and anteflexion কি জিনিস anteversion anteflexion হ্যাঁ পজিশন অফ anteversion এটা হচ্ছে ইউটেরাসের নরমাল পজিশন মানে ইউটেরাস বডিতে এইভাবে থাকবে এটা কি জিনিস এটা কিন্তু তোমাদের রিটেনেও আসবে ভাইভাতেও আসবে বুঝায় বলতে হবে সারা জীবন এটা আসবে The long axis of the uterus is normally bent forward on the long axis of the vagina, forming an angle about 90 degree. তাহলে আমরা যদি long axis of the cervix থেকে একটা লাইন টানি আর একটা হচ্ছে long axis of the vagina তে যদি একটা লাইন টানি তাহলে কি হবে দুটার মধ্যে একটা অ্যাঙ্গেল হবে that is 90 ডিগ্রি হবে হ্যাঁ এটা হচ্ছে 90 ডিগ্রি হবে এর যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে রেট্রোভার্সন হবে তাহলে নরমাল হচ্ছে 90 ডিগ্রি আচ্ছা আর anteflexion কি anteflexion the long axis of the body of the uterus এর long axis আর cervix
সার্ভিক্সের লং এক্সিস, ক্যাভিটি অফ দ্য সার্ভিক্সের লং এক্সিস, এটা দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল ফর্ম হবে দ্যাট ইজ 170 ডিগ্রি। তাহলে কয়টা অ্যাঙ্গেল? দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 170 ডিগ্রি। এটা হচ্ছে নরমাল পজিশন, এন্টিভার্সন এন্ড এন্টিফ্লেকশন। হ্যাঁ, আচ্ছা, এর ক্ষেত্রে যদি এই যে এখানে এই ছবিটা দেখো, এটা হচ্ছে নরমাল, এরকম হচ্ছে নরমাল থাকবে, এন্টিভার্টেড, এন্টিফ্লেক্স। আর এটা যদি বেশি হয়, ধরো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে ইউটেরাসটা কোথায় চলে যাচ্ছে? পেছন এইদিকে দিকে চলে যাচ্ছে। জি, পেছন দিকে যাচ্ছে, তখন এটা হচ্ছে রেট্রোভার্সন। আর কি? retroversion। রেট্রোভার্সন, রেট্রোফ্লেকশন, এটা এই ধরনের প্রোল্যাপস হয়ে যাওয়ার পজিশন মতো হবে। অবস্থা। ম্যাম এটা এটা কখন হয় ম্যাম একটু? আচ্ছা, এটা যদি রাউন্ড এটা লিগামেন্ট কাজ না করে। হ্যাঁ, এটা আমার লিগামেন্টের যখন উইকনেস, এটা প্রথম কথা হচ্ছে কখন হবে, এটা কনজেনিটালি থাকতে পারে, অনেকের কনজেনিটালি এরকম পজিশন চেঞ্জ হতে পারে, এরকমই থাকতে পারে। আবার কি হতে পারে, অনেকের যখন হচ্ছে একটু এজ হবে, এজ যখন হবে তখন ইউটেরাসটা এই যে এন্টিভার্সন, এন্টিফ্লেকশন এই পজিশনে যে আছে, এই ইউটেরাসটাকে এভাবে কে ধরে রাখছে? আমাদের ইউটেরাসের লিগামেন্ট এন্ড ইউটেরাসের সাপোর্ট। হ্যাঁ, ইউটেরাসের চারিপাশ থেকে লিগামেন্ট গুলো ইউটেরাসকে সাপোর্ট দিয়ে রাখছে, তাই না? এই সাপোর্টের কারণে এই, তাহলে এন্টিভার্সন এবং এন্টিফ্লেকশন মেইনটেইন করে হচ্ছে রাউন্ড লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট এন্ড পিউবোসার্ভাইকাল লিগামেন্ট। এই তিনটা লিগামেন্ট এন্টিভার্সন, এন্টিফ্লেকশন এই পজিশন গুলো মেইনটেইন করে। কোনো কারণে এটা এজের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে, এনি কজে যদি এই লিগামেন্টটা যদি হয়ে যায়, লুজেন হয়ে যায়, লিগামেন্ট গুলো বয়স বাড়ার সাথে সাথে লুজেন হয়, তাহলে কি হবে? এরকম পজিশন, রেট্রোভার্সন, রেট্রোফ্লেকশন, সাপোর্ট, উইক সাপোর্টের কারণে এরকম হয়ে যেতে পারে। এই পজিশনে যদি না থাকে, এখন দেখো এখানে একটা অ্যাঙ্গুলেশন ফর্ম হয়ে আছে না ভ্যাজাইনার সাথে, তাহলে এটা কি? এটা প্রোল্যাপস হবে না। হ্যাঁ, কিন্তু এখানে দেখো একদম ডাইরেক্ট, তাহলে কি একটু স্ট্রেন দিলেই কিন্তু প্রোল্যাপস হবে। ইউটেরাস দ্য নরমাল, হোয়াট ইজ প্রোল্যাপস? ম্যাম ওর প্রোট্রুশন হয়ে যাবে ম্যাম, ওর ভ্যাজাইনার ভিতরে দিয়ে। নরমাল পজিশন থেকে নিচে নেমে আসবে। হ্যাঁ, নরমাল পজিশন যেখানে থাকে তার নিচে নেমে আসবে। এখন তার মানে এই না যে ইউটেরাস এখান থেকে একদম ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসবে। প্রোল্যাপসের আবার কিন্তু স্টেজ আছে, এটা তোমাদের এখন দরকার নাই, জাস্ট নরমাল পজিশন থেকে সরে আসাই হচ্ছে প্রোল্যাপস। এটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, বিভিন্ন ধরনের ডিগ্রি আছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে নরমাল পজিশন পেলাম, এটা ছবি আঁকা শিখবা, রিটেনে কিন্তু কোশ্চেন আসবে, ভাইবা তো জিজ্ঞাসা করবেই। এরপরে আসো আমরা একদম চলে যাই সাপোর্টস। হোয়াট আর দ্য সাপোর্টস অফ দ্য ইউটেরাস? Support of the uterus, there are some primary supports and there are some secondary supports. What is primary support? What is secondary? মানে এই সাপোর্ট গুলা কিভাবে ইয়ে করে? চিফ সাপোর্ট, মানে চিফ সাপোর্ট যেটা, সেটা হচ্ছে তোমার প্রাইমারি সাপোর্ট। সেই সাপোর্ট, সেই তাদেরকে আমরা বলি প্রাইমারি সাপোর্ট। এটা কি কি সাপোর্ট দিবে এরা কারা? একটা হচ্ছে মাসকুলার যে সাপোর্টটা, মাসকুলার সাপোর্ট আমাদের পেলভিক ফ্লোর আছে, পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম, পেনিয়াল বডি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এগুলা কি মাসল আমাদের পেলভিক ফ্লোর কে চারিপাশ থেকে কভার করে রাখছে, তাই না? এই মাসল গুলা, এটা হচ্ছে আমাদের মাসকুলার সাপোর্ট। দেন হচ্ছে ভিসারাল সাপোর্ট। ভিসারাল সাপোর্ট কি কি? আমার সামনে কে আছে? ইউটেরাসের সামনে আছে ব্লাডার, পেছনে আছে রেকটাম, তারপরে হচ্ছে ভ্যাজাইনা। আর এই যে ইউটেরাসটা নিজেই দেখো কিন্তু জন্মগতভাবেই ও কিন্তু এই যে ইউটেরাইন এক্সিস, যেটা নরমালি ইউটেরাসের যে পজিশন, এটা কিন্তু তার জন্য একটা সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কিছু ফাইব্রোমাসকুলার ব্যান্ড থাকবে। হ্যাঁ, দ্যাট ইজ লিগামেন্ট। ফাইব্রোমাসকুলার ব্যান্ড কি কি থাকতে পারে? ট্রান্সসার্ভাইকাল, সার্ভিক্সের চারিপাশে, এই যে দেখো ট্রান্সসার্ভাইকাল, এগুলো কি? লিগামেন্ট। পিউবোসার্ভাইকাল, হ্যাঁ, এখানে দেখো নামেই পরিচয়, পিউবোসার্ভাইকাল, সার্ভিক্স পর্যন্ত। হ্যাঁ, পিউবোসার্ভাইকাল। তারপরে হচ্ছে ইউটেরোস্যাক্রাল মানে কি? স্যাক্রামের সাথে ইউটেরোস্যাক্রাল। এই যে এখানে দেখো, এটা পিউবাস। তোমরা এই জিনিসগুলা ভুল করো, যে পিউবিস তো সামনে আছে, তাই না? তাহলে অবশ্যই পিউবোস্যাক্রাল এটা ইয়ে হবে, কি বলে, সামনের দিকে যেটা সেটা। আর পিউবোসার্ভাইকাল আর ইউটেরোস্যাক্রাল কোথায় হবে? পেছনে, তাই না? পেছনে। এই যে এটা, এই যে দেখো
ইউটেরাস একটা লেগ টু ইউটেরাইন, এগুলো অনেক রকম নাম আছে। এই যে এটা এই লিগামেন্ট গুলা। তারপরে কি আছে রাউন্ড লিগামেন্ট। হ্যাঁ, এই লিগামেন্ট গুলা কি করে ফাইব্রোমাসকুলার মানে ফাইব্রাস মাসকুলার ফাইব্রোমাসকুলার Support. ব্যান্ড দিয়ে চারিপাশে যে বনি অ্যাটাচমেন্ট বনি পেলভিস আছে সেটার সাথে অ্যাটাচড হয়ে এটা ইউটেরাসকে একটা জায়গায় ধরে রাখে। হ্যাঁ, আচ্ছা এরা কিন্তু ইয়েকেও সাপোর্ট দেয়, যে দেখো রেকটাম, তারপর তোমার ব্লাডার। আচ্ছা আর তারপরে হচ্ছে সেকেন্ডারি সাপোর্ট। সেকেন্ডারি সাপোর্ট গুলা কে দিবে? পেইটোনিয়াল ফোল্ড। জি ম্যাম। সেকেন্ডারি সাপোর্ট কারা দিবে? Broad ligament. পেইটোনিয়াল ফোল্ডস গুলা, যেমন ব্রড লিগামেন্ট, ইউটেরোভেসিকাল ফোল্ড অফ পেইটোনিয়াম, রেক্টোভ্যাজিনাল ফোল্ড। ইউটেরোভেসিকাল ফোল্ড যে তোমার যে পেইটোনিয়াম প্রথমেই বললাম এই ফোল্ড গুলা, এটা হচ্ছে পেইটোনিয়াম ফোল্ড গুলা, এগুলা হচ্ছে ইউটেরাসকে সাপোর্ট দিয়ে রাখে, তাই না? এখন তোমাদের যেটা পড়তে হবে ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্টের একদম এ টু জেড সব পড়তে হবে। হ্যাঁ, ব্রড লিগামেন্ট ম্যাম মেসোভেরিয়াম আর মেসোসালফিংস বুঝি না। আচ্ছা কেন বুঝো না বাবা, আমি বলছি দেখো। আচ্ছা ব্রড লিগামেন্ট, ব্রড লিগামেন্ট মানে কি? ব্রড বিশাল, তাই না? আচ্ছা ডায়ামিটার বড়। না এটা অনেক বড় জায়গায় ইয়ে করেছে। আচ্ছা broad ligament is a fold of peritoneal fold. হ্যাঁ, এটা consist of two layers extend from the lateral border of the uterus to the lateral pelvic wall. ঠিক আছে, কোথা থেকে শুরু হয়েছে দেখো, ল্যাটারাল বর্ডার অফ দ্য ইউটেরাস থেকে শুরু হয়ে কোথায় যাচ্ছে? এই পাশে কি পেলভিক ওয়াল, এখানে। হ্যাঁ, পেলভিক ওয়াল পর্যন্ত। Both broad ligaments and the uterus form a transverse portion which divides the pelvic cavity into anterior compartment of the bladder and posterior compartment. মানে কি দেখো, ইউটেরাসটা ব্রড লিগামেন্ট দুই পাশে। হ্যাঁ, এটা তো মানে এর মাঝখানে কিন্তু আর জায়গা নেই, এটা পেছনে একটা কম্পার্টমেন্ট হচ্ছে আর সামনে একটা কম্পার্টমেন্ট হচ্ছে, বুঝছো? মানে সামনে থাকতেছে ব্লাডার আর পেছনে থাকতেছে রেকটাম। রেকটাম টোটাল ক্যাভিটিটাকে, এই যে দেখো ইউটেরাস কি করছে, এই যে টোটাল ক্যাভিটিটাকেই কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলছে। হ্যাঁ, এন্টেরিয়রলি থাকবে ব্লাডার, পোস্টেরিয়রলি থাকবে ব্রড কি রেকটাম। এই জন্য এটাকে ব্রড বলা হয়েছে। হ্যাঁ, ল্যাটারাল বর্ডার অফ দ্য ইউটেরাস থেকে একদম পেলভিক ওয়াল পর্যন্ত, ল্যাটারাল পার্ট অফ দ্য পেলভিক ওয়াল পর্যন্ত এভাবে ছড়িয়ে থাকবে। এটা কি কয়টা লেয়ার থাকবে? দুইটা লেয়ার থাকবে, একটা ইন্টেরিয়র লেয়ার আর একটা পোস্টেরিয়র লেয়ার। আচ্ছা এটা কি কি প্রেজেন্টিং সারফেস, মানে এত বড় যেহেতু এটা কিছু সারফেস থাকবে না। এন্টেরিয়র ইনফেরিয়র সারফেস আছে, পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। কি কি বললাম দেখো, এন্টেরিয়র সামনে আর ইনফেরিয়র সারফেস। হ্যাঁ, এটা হচ্ছে এর নিচের অংশটা হচ্ছে এন্টেরিয়র ইনফেরিয়র সারফেস। তারপর হচ্ছে পোস্টেরিয়র আর হচ্ছে সুপিরিয়র সারফেস। হ্যাঁ, আপার বর্ডার, এটা হচ্ছে আপার বর্ডার, দেন লোয়ার বর্ডার, পেলভিক ফ্লোরের সাথে যেটা লেগে থাকবে দ্যাট ইজ লোয়ার বর্ডার, আর মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সাব ডিভিশন। ব্রড লিগামেন্ট যেহেতু অনেক বড় একটা এরিয়াকে কভার করছে, প্রত্যেকটা জিনিসকেও কিন্তু আলাদা আলাদা ভাবে কভার করছে। হ্যাঁ, এখন দেখো এটার হচ্ছে সাব ডিভিশন আমরা কিভাবে করেছি, মেসোভেরিয়াম, মেসোভেরিয়াম, মেসোসালফিংস এন্ড মেসোমেট্রিয়াম, এভাবে করে ভাগ করেছে। আরেকটা আছে যেটা হচ্ছে এই যে লিগামেন্ট অফ দ্য ওভারি। হ্যাঁ, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি, এটাও কিন্তু ব্রড লিগামেন্টের একটা এই যে পার্ট। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তুমি যেহেতু বললাই মেসোসালফিংস, মেসোসালফিংস, সালফিংস মানে uterine tube. Okay, mesosalpinx is the part of the broad ligament which intervenes between the uterine tube and the ovary with the ligament of the ovary. আচ্ছা এটা কি, ওভারি আর ইউটেরাইন টিউব, ওভারি আর ইউটেরাইন টিউব এইটার মাঝখানে যে অংশটুকু আছে ব্রড লিগামেন্টের দ্যাট ইজ মেসোসালফিংস। বোঝা গেছে? জি ম্যাম। এখানে কি থাকবে, কি থাকবে এখানে বলো, এটার কন্টেন্ট কি? ওই অ্যানাস্টোমোসিস অফ দি ইউটেরিয়ান আর্টারি এন্ড ওভারিয়ান আর্টারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে অ্যানাস্টোমোসিস অফ দি ইউটেরাইন আর্টারি আর ওভারিয়ান আর্টারি যেটা টিউবকে এবং ওভারিকে সাপ্লাই দিচ্ছিল ওইটা এখানে থাকবে। দেন হচ্ছে মেসোমেট্রিয়াম, মেসোমেট্রিয়াম এটা it extends from the ovary and its ligament to the base of the broad ligament and the tortuous uterine artery and the vessels. আচ্ছা এটা কোথায় থাকবে মেসোমেট্রিয়াম? মেসোমেট্রিয়াম এটা হচ্ছে ওভারির নিচে থেকে এই যে ল্যাটারাল ওয়াল অফ দি ইউটেরাস বডি পর্যন্ত। এটা কি কি কন্টেন্ট করবে এখানে? এখানে থাকবে তোমার এই যে ওভারিয়ান ভেসেলস, এখানে ইউটেরিয়ান ভেসেলস থাকবে, এগুলা কন্টেন্ট করবে। আচ্ছা মেসোভেরিয়াম,
This is a fold from the posterior layer of the broad ligament where the ovary is attached. হ্যাঁ, এই পেছনের যে অংশটুকু ওভারির যে পেছনের এই জায়গাটা এটা হচ্ছে মেসোভেরিয়াম, যেটার মধ্যে ওভারিটা ইয়ে থাকবে। মেসোভারিয়াম, মেসোভেরিয়াম আচ্ছা, তার আচ্ছা। মানে ওভারিয়াম, ওভারিটা সাসপেন্ড থাকবে মেসোফেরিয়ামে। মেসোভেরিয়ামে। হ্যাঁ, আর এটা হচ্ছে সালপিংস, ইউটেরাইন টিউব আর মেট্রিয়াম। এই যে মেট্রিয়াম মানে হচ্ছে মায়োমেট্রিয়াম, ইউটেরাসের সাথে যেটা, ঠিক জি আছে? ম্যাম। তাহলে পার্টগুলা বুঝলাম, ওভারি, সালফিংস আর মেট্রিয়াম, এই ইউটেরাসের সাথে যে ইয়েটা থাকবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি, এটাও একটা ট্রায়াঙ্গুলার ফোল্ড হুইচ কানেক্টস দ্য, এই যে জি এটা সাসপেন্সরি লিগামেন্ট ওভারি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ফোল্ড হুইচ কানেক্টস দ্য ওভারি এন্ড দ্য ইউটেরাইন টিউব টু দ্য পেলভিক ব্রিম। হ্যাঁ, এটা কি করে? ওভারিকে আর ইউটেরাইন টিউবকে পেলভিক ব্রিমের সাথে কানেক্ট করে রাখে। একটা জিনিস দেখো, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি আর লিগামেন্ট অফ দ্য ওভারি এটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু দুই জিনিস। এটা কি করতেছে? ওভারিকে পেলভিক ব্রিমের সাথে, সাসপেন্ড করে রাখতেছে। হ্যাঁ, আর এই লিগামেন্ট অফ দ্য ওভারি কর্ন অফ দ্য ইউটেরাস থেকে শুরু হয়েছে। হ্যাঁ, কর্ন ইউটেরাসের সাথে ওভারিকে ধরে রাখছে, ঠিক আছে? ম্যাম ম্যাম। ভিসে রাখতে কি ম্যাম এটা একসাথে থাকবে ম্যাম নাকি হ্যাঁ আমাদের হ্যাঁ আলাদা? হ্যাঁ, ভিসেরাতে এরকম ভাবেই দেখা যাবে। ভিসেরাতে তোমার কোন ভিসেরা, এটা ভিসেরার উপর নির্ভর করে, কখনো কখনো এরকম শুধুমাত্র একটা ইউটেরাসের ভিসেরা থাকতে পারে, আবার কখনো টিউব সহ, ওভারি সহ। ওভারিটা সাধারণত প্রসেসের ক্ষেত্রে, নরমাল প্রিজার্ভেশন প্রসেসের ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আদারওয়াইজ এটা ব্রড লিগামেন্টও কিন্তু দেখা যায়, জানো? এরকম সুন্দর করে ব্রড লিগামেন্ট থাকে ভিসেরাতে, দেখা যায়। দেখতে চোখ থাকলে সবই দেখা যায়। আচ্ছা আচ্ছা, আরো কিছু লিগামেন্ট আছে, যেমন ম্যাকেন্ডর্স লিগামেন্ট, তারপর হচ্ছে রাউন্ড লিগামেন্ট। হ্যাঁ, ম্যাকেন্ডর্স লিগামেন্ট কে কি বলে, কি নাম আরেকটা? এটার আরেকটা নাম হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট, মানে কার্ডিনাল লিগামেন্ট বলে। ম্যাকেন্ডর্স লিগামেন্টটাই হচ্ছে তোমার প্রোলাপসটা প্রিভেন্ট করে। হ্যাঁ, এটা কোথায় থাকে? তোমার সার্ভিক্সের চারিপাশ দিয়ে থাকে। হ্যাঁ, এখান দিয়ে দুই পাশ দিয়ে থাকে, এটা প্রোলাপসকে প্রিভেন্ট ম্যাম করে। ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কার্ডিনাল লিগামেন্ট। এটা আরেকটা নাম হচ্ছে কি, কার্ডিনাল লিগামেন্ট না কি যেন? জি ম্যাম। ইট ইজ অফেন কল্ড দ্য কার্ডিনাল লিগামেন্ট। হ্যাঁ, ম্যাকেন্ডার্স লিগামেন্টের লুজনেস এর কারণে মূলত এটা হয়। এটা আরেকটা নাম কি, ট্রান্স সার্ভাইকাল লিগামেন্ট। এই যে জি ট্রান্স সার্ভাইকাল লিগামেন্ট, ম্যাকেন্ডার্স লিগামেন্ট। আচ্ছা, এরপরে আসো রাউন্ড লিগামেন্ট। রাউন্ড লিগামেন্টের কথা কে যেন বললা, এই যে এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, এই যে এটা রাউন্ড লিগামেন্ট। Fibromuscular branch which lies between the two layers of the broad ligament. এটা ব্রড লিগামেন্টের দুই পাশে, এটা যেমন ব্রড লিগামেন্টের এন্টেরিয়র লেয়ার, এর পেছনের লেয়ারটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। এই দুইটা লেয়ারের মাঝখানে এটা থাকবে হচ্ছে কি, রাউন্ড লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট দেখো, যে ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট, এটাও কিন্তু ব্রড লিগামেন্টের কন্টেন্ট। তোমাদের ব্রড লিগামেন্টের কিন্তু সব জিনিসই পড়তে হবে, সাবডিভিশন, তারপর কি বলে, লেয়ার, ইন্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার, আর হচ্ছে কন্টেন্ট। মানে মেজেন্ট্রি যেরকম পড়ছো না, কন্টেন্ট অফ দ্য মেজেন্ট্রি, মেজো অ্যাপেন্ডিক্সে কি থাকবে, তারপর ডি মেজেন্ট্রি কন্টেন্টস কি, ট্রেসিং কি, ব্রড লিগামেন্টে কিন্তু লাইক দ্যাট। ওকে, জি ম্যাম। আচ্ছা, তাহলে চলে যাই, আর তো সময় নাই বেশি। আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য কি ইউটেরাস, ইউটেরাস আর্টারি সাপ্লাই কি দিয়ে হয় বলো? ইউটেরাইন আর্টারি আর কি? ওভারিয়ান আর্টারি। ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি। তোমাদের আজকে রেসপন্স এত কম কেন? খুব কম কম কথা বলছো, এগুলো তোমাদের তো পড়া হয়েছে বাবা। ম্যাম এটা ভালো মতো কভার হয়নি। আপনার কাছ থেকে শুনে বেশি করে ম্যাম জেনে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো, আর এখন হচ্ছে ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি দেখো, এটা কিরকম লাগতেছে? সোজা সোজা না এটা কি টর্চুয়াস, তাই না? টর্চুয়াস। আচ্ছা, ইউটেরাইন আর্টারি হবে টর্চুয়াস। এটা ব্রাঞ্চ কিভাবে ব্রাঞ্চিংটা দিবে ইউটেরাইন আর্টারি? এখানে দেখো, ক্লোজ টু দ্য সার্ভিস, এখানে একটা ব্রাঞ্চ হচ্ছে। হ্যাঁ, তারপরে এটা কি অ্যালং দ্য বডি অফ দ্য কিছু ব্রাঞ্চ দিবে, আরেকটা ফেলোপিয়ান টিউব, অ্যালং দ্য ফেলোপিয়ান টিউব। তাহলে ব্রাঞ্চিং গুলা কোথায় হবে? সাইট অফ দ্য ব্রাঞ্চিং ডিস্ট্রিবিউশনটা কোথায় কোথায় দিবে? একটা হচ্ছে যে ইউটেরাইন টিউবে ব্রাঞ্চ দিবে, বডি অফ দ্য ইউটেরাসকে দিবে, আর কোথায় দিবে? সার্ভিক্স, এন্ড দেন একটা ব্রাঞ্চ কোথায় যাবে? ভ্যাজাইনাতে। ঠিক আছে, নিচে নেমে যাবে ভ্যাজাইনা। এখন আসো, ইউটেরাসে খালি
এই যে ইয়ে পড়লেই হবে না, আর্টারি সাপ্লাই, এই যে ওভারিয়ান আর্টারি, ইউটেরাইন আর্টারি, এগুলো সবাই পারো, হ্যাঁ, এইসব Mode of বললে হবে না, circulation. মোড অফ আর্টারিয়াল সাপ্লাই লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো মোড অফ আর্টারিয়াল সাপ্লাই, তাহলে এই টু ল্যাটারাল সারফেস না, এই পাশে ল্যাটারাল বর্ডার, এদিক দিয়েও যাচ্ছে, এদিক দিয়েও আসতেছে, তাই না? আচ্ছা, এখন এই দুই পাশের ওরা কি করে, along the body anterior surface and posterior surface, এটা যদি আমি এখন কাট সেকশন, তুমি মনে করো ইউটেরাসকে আমি এখানে ট্রান্সভার্সলি একটা সেকশন করে এখানে দেখিয়েছি, ঠিক আছে? এই জিনিসটা তো বুঝছো, জি ম্যাম। হ্যাঁ, একটা ট্রান্সভার্স সেকশন, এটা একটা ইউটেরাইন আর্টারি, ওয়ান সাইডের ইউটেরাইন আর্টারি, ধরো এই ব্রাঞ্চটা, হ্যাঁ, এটা একটা ইউটেরাইন আর্টারি, এই পাশে এইটা একটা ইউটেরাইন আর্টারি, ও কি করে, এই যে এন্টেরিয়র সাইডে একটা ব্রাঞ্চ দিচ্ছে, আরেকটা কি করতেছে, পোস্টেরিয়র সাইডে আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে, হ্যাঁ, এই যে এটা এন্টেরিয়র ব্রাঞ্চ, এটা পোস্টেরিয়র ব্রাঞ্চ, এই পাশেরটা এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র, অ্যালং দ্য বডিতে এটা এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র দুই পাশে কি হয়, অ্যানাস্টোমোসিস হয়, হ্যাঁ, অ্যানাস্টোমোসিস হয়। ওরা কি করে, পায়োমেট্রিয়াম, ইউটেরাসের, সরি তোমাদের লেয়ার গুলা তো বলি নাই, ইউটেরাসের লেয়ার গুলা কি কি, পেরিমেট্রিয়াম, ময়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের শেড হবে কোন লেয়ার ডিউরিং মেনস্ট্রুয়েশন? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের মানে এন্ডোমেট্রিয়াম এর ফাংশনাল লেয়ার। ফাংশনাল লেয়ার অফ দা এন্ডোমেট্রিয়াম, বেসাল লেয়ার কিন্তু ইনট্যাক্ট থাকবে, ওকে। আচ্ছা, তাহলে এন্ডোমেট্রিয়াম, তারপরে এখানে হচ্ছে কি মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামকে পায়ার্স করে পেরিমেট্রিয়ামে এগুলা কি হয়, এরকম অ্যানাস্টোমোসিস হয়। এইটা হচ্ছে কিন্তু মায়োমেট্রিয়ামের লেয়ার, ওকে। এর বাইরেটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ওকে। আচ্ছা, এখন দেখো এটা কি করলো, অ্যানাস্টোমোসিস করছে পেরিমেট্রিয়ামকে, হ্যাঁ, পেরিমেট্রিয়াম তারপরে কি করছে, এখানে কতগুলা আর্কুয়েট আর্টারি ফর্ম করছে। ওরা কি করছে, পেরিমেট্রিয়ামকে পায়ার্স করে এই যে মায়োমেট্রিয়ামে গেছে, মায়োমেট্রিয়ামে গিয়ে এখানে কি ফর্ম করছে, কতগুলা, এটা কি বলে এটাকে, স্ট্র্যাটাম ভাস্কুলারাম, স্ট্র্যাটাম ভাস্কুলারাম, হ্যাঁ, এখানে অনেকগুলা ভেসেলস এভাবে করে ওরা ফর্ম করছে, আর্কুয়েট আর্টারি থেকে স্ট্র্যাটাম ভাস্কুলারাম ফর্মেশন হয়েছে। এরা আবার কি করে, এটা ইউটেরাসের মায়োমেট্রিয়ামকে পায়ার্স করে এটা কি এন্ডোমেট্রিয়ামে এন্ট্রি করে। এন্ডোমেট্রিয়ামের আবার দুইটা লেয়ার, একটা হচ্ছে ফাংশনাল লেয়ার, আরেকটা হচ্ছে ফাংশনাল লেয়ার। তখন দেখো এইখান থেকে আবার দুইটা আর্টারি তৈরি হয়েছে, একটা হচ্ছে বেসাল আর্টারি, আরেকটা হচ্ছে স্পাইরাল আর্টারি। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞাসা করবে, হ্যাঁ। স্পাইরাল আর্টারি কি, স্পাইরাল আর্টারি নামেই পরিচয়, স্পাইরাল আর্টারি স্পাইরাল আর টর্চুয়াস, আর বেসাল আর্টারি স্ট্রেট থাকবে, দিস ইজ বেসাল আর্টারি। এখন দেখো এই যে এটা কি বলে, যে তোমার স্ট্র্যাটাম ফাংশনালি, তারপরে এটা হচ্ছে এই যে ইউটেরাইন আর্টারি থাকলো বাইরে, পেরিমেট্রিয়ামের এখানে থাকবে ইউটেরাইন আর্টারি, ভেতরে ঢুকলো মায়োমেট্রিয়ামে তোমার আর্কুয়েট আর্টারি কি হলো, তোমার মায়োমেট্রিয়ামকে পায়ার্স করে যখন এন্ডোমেট্রিয়ামে গেল, তখন এটা কি আর্টারি তৈরি করলো, বেসাল আর্টারি। আরেকটা হচ্ছে বেসাল আর্টারি, কিন্তু এটা না, এটা না, এই যে এটা বেসাল আর্টারি, আর এটা হচ্ছে তোমার স্পাইরাল আর্টারি, এগুলা ভেইন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে এগুলা কি, এন্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ডস গুলা আছে, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস গুলা, এটা হচ্ছে এপিথেলিয়াম। ইউটেরাসের এপিথেলিয়াম কি, লাইনিং এপিথেলিয়াম, ইট ডিপেন্ডস অন দ্য এজ, হ্যাঁ, কোথাও সিলিয়েটেড কলামনার থাকবে, একদম চাইল্ড তোমার বাচ্চাদের ক্ষেত্রে সিলিয়েটেড কলামনার থাকে, এট দ্য এজের সাথে বাড়তে এটা সিলিয়েটেড কলামনার, সিলিয়া গুলা শেডিং হয়ে যায়, কলামনার এপিথেলিয়াম হয়, হ্যাঁ, এটা তোমরা হিস্টোলজিতে পড়বা। তাহলে এটা কি হলো, ইউটেরাইন গ্ল্যান্ড থাকবে, টর্চুয়াস এরকম গ্ল্যান্ড গুলা থাকবে। আচ্ছা, এখন বলো তোমার কি বলে ইউটেরাইন লেয়ার, হ্যাঁ, এখন হচ্ছে ইউটেরাসের ফেজ, যে সাইক্লিক ফেজ গুলো আছে সেগুলা কি কি, proliferative phase, secretory phase, and then menstrual phase. menstrual phase এ গিয়ে কি হবে, at the menstrual phase এ গিয়ে তোমার এই যে হরমোন গুলা, হ্যাঁ, ওভারি থেকে যে হরমোন গুলো রিলিজ হচ্ছে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলা কি হবে, সাডেন উজ্জ্বল হবে। উজ্জ্বল যখন হবে তখন এটা কি করবে, ইউটেরাসের ফাংশনাল লেয়ারের উপর এই হরমোন গুলা ফাংশন করে, হ্যাঁ। দি হরমোন অ্যাক্টস অন দা এটা কি functional layer, but basal layer, on the basal layer of the uterus the hormone has no function. তখন কি হবে, যখন এই হরমোন গুলা উইথড্র হয়ে যাবে, তখন এই ভেসেল গুলা কি হবে,
কনস্ট্রিকশন করবে, ভেসো কনস্ট্রিকশন হয়ে একটা নেক্রোজড হয়ে যাবে, নেক্রোজড হয়ে গেলে তখন এটা কি হবে, এই যে এই লেয়ারটা শেড আউট হয়ে যাবে, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন ইজ অকার্ড। হ্যাঁ, তখন কি হবে, মেনস্ট্রুয়েশন হওয়ার পরে এই যে তোমার বেজাল লেয়ারটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। এ আবার কি করবে, আস্তে আস্তে আবার ডিনিউডেড যে এপিথেলিয়াম থাকবে ও আবার এটাকে জেনারেশন করবে। ওকে, শেষ তাহলে? জি ম্যাম। বোঝা গেল? ইয়েস ম্যাম। টাইম ইজ রানিং শর্ট। ওকে, তারপরে আসো সার্ভিক্স। সার্ভিক্স, সার্ভিক্সের বাইরে আমরা যে কনস্ট্রিকশন পার্টটা দেখবো, ইটারাস এন্ড সার্ভিক্সের যে পার্টটা, দিস ইজ কল্ড ইসমাস। হ্যাঁ, ইসমাস। তাহলে এটা সার্ভিক্স, একটা সার্ভিক্সে কি থাকবে, ক্যানেল থাকবে। আচ্ছা, সার্ভিক্সের ইটারাসের ভিতরে থাকে কি, ক্যাভিটি, আর সার্ভিসের ভিতরে কি থাকবে, সার্ভাইকাল ক্যানেল। ইট ইজ কমিউনিকেট, যেহেতু ক্যানেলের কি থাকবে, দুইটা ওপেনিং, যে কোনো ক্যানেলেরই তো দুইটা ওপেনিং থাকে, তাই না? একটা হচ্ছে তোমার এটা কি ইন্টারনাল অস, এটা হচ্ছে এক্সটার্নাল অস। ইন্টারনাল অস কানেক্টেড টু দা uterine cavity and external os connected to the vagina. আচ্ছা, এখন আমাকে বলো, what is lower uterine segment? What is lower uterine segment? In case of pregnancy, এই ইসমাসটা কি হয়, ইসমাসটা এই যে সার্ভাইকাল যে ক্যানেলটা, হ্যাঁ, ইসমাস এটা ডাইলেটেড হয়ে টোটাল ইউটেরাসের ক্যাভিটির সাথে একটা মানে একটা ওর একটা পার্ট হিসেবে কাজ করে। পার্ট হিসেবে না, এটা একটা টোটাল একটা ক্যানেল হিসেবে কাজ করে, মানে একদম একটা ওয়ে, মানে ডাইরেক্ট হয়ে যায় এটার সাথে। এখানে যেমন কনস্ট্রিক্টেড, তখন আর এরকম কনস্ট্রিকশন থাকে না, টোটাল একটা ক্যাভিটি। হ্যাঁ, ইলংগেটেড হয়ে, এটা ডাইলেটেড হয়ে, এখানে যেমন কনস্ট্রিকশন না, এটা কনস্ট্রিকশন হবে না, এটা আরো ডাইলেটেড হয়ে যাবে, তাহলে এই জায়গাটা আরো ওপেন হয়ে যাবে না, একটা ক্যাভিটির মতো কাজ করে। হ্যাঁ, লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মতো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ইম্পর্টেন্স কি, সিজারিয়ান সেকশন কোথায় করা হয়, এখানে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে সিজারিয়ান সেকশন করা হয়। ঠিক আছে, সিজারিয়ান সেকশন নাম কিভাবে আসলো, এগুলা তোমাদের আরো সময় পেলে আমরা গল্প করতে পারতাম, কিন্তু এখন আর সময় নেই। আচ্ছা, সার্ভিক্সের যে ইন্টারনাল অস এন্ড এক্সটার্নাল অস, তাই না, এর মধ্যে আমার সার্ভিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ কি, এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম আছে, তাই না, ট্রান্সফর্মিং জোন, সরি ট্রানজিশনাল এপিথেলিয়াম না, এটাকে কি বলে, ট্রান্সফর্মিং জোন। ট্রান্সফর্মিং জোন মানে ট্রান্সফর্ম হচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে ইন্টারনাল অস, এটা হচ্ছে এন্ডোসার্ভাইকাল ক্যানেল, এক্সটার্নাল অস। Endocervical canal, it is lined by columnar epithelium, and external os open to the vagina, it is lined by squamo-columnar junction, এটা হচ্ছে squamous epithelium. Vagina is lined by কি, non-keratinized squamous epithelium. তাহলে external os যেটা, it is lined by squamous epithelium. এই ছবিটা দেখতে পাচ্ছো তোমরা? জি ম্যাম। এই যে squamous epithelium, এগুলো হচ্ছে squamous epithelium। আর তোমার cervical canal lined by columnar epithelium, internal os lined by columnar epithelium. ঠিক আছে, তাহলে internal os থেকে তোমার ক্যানেল পর্যন্ত হচ্ছে columnar epithelium, external os এ গিয়ে ও কি করলো, vaginal epithelium কে ইয়ে করলো। হ্যাঁ, এটা কি, squamous epithelium। তাহলে এই যে জোনটা, ক্যানেল আর হচ্ছে external os, এই যে এইখানে যে জোনটা, এটা হচ্ছে ট্রান্সফর্মিং জোন। ট্রান্সফর্মিং zone, যেটা কি হয়, ট্রান্সফর্মিং জোন ইজ ভেরি ভালনারেবল টু প্রডিউস কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, ভেরি কমন, তাই না, সার্ভাইকাল কার্সিনোমা। এই ট্রান্সফর্মিং জোনে এখানে তোমার সেলুলার চেঞ্জ হয়, তখন এখানে কার্সিনোমা ফর্ম হতে পারে। ওকে, জি ম্যাম। বোঝা গেল এই পর্যন্ত? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো, তোমাদের সার্ভিস জিজ্ঞাসা করার সাথে সাথে, ইউটেরাস জিজ্ঞাসা করার সাথে সাথে এই সব জিনিস কিন্তু একদম চলে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো, কি হইলো, কি টাইম শেষ নাকি? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, আর একটা পার্টি আছে, দ্যাট ইজ এক্সটার্নাল জেন্টাল অর্গান। এক্সটার্নাল জেন্টাল অর্গান তো শুধু নামগুলো পড়লেই হবে, তোমাদের আরেকটা জিনিস যেটা বলতে হবে, ভ্যাজাইনা।
ভ্যাজাইনা হচ্ছে it extends from the vestibule upwards, backwards and up to the vaginal part of the cervix. ঠিক আছে? আচ্ছা, এখন বলো সার্ভিক্সের আবার কিন্তু দুইটা পার্ট আছে, তাই না? একটা হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট আর একটা কি পার্ট? সার্ভাইকাল পার্ট আর একটা হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট, না কি যেন ভুলে গেলাম। সার্ভিক্সের পার্টস কি কি? সুপ্রাভ্যাজাইনাল পোরশন, সার্ভিক্স, দাঁড়াও কি হলো বলো তো সার্ভিক্সের পোরশন গুলা। সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স আর একটা হচ্ছে ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। হ্যাঁ, এইটা হচ্ছে ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স আর এই উপরের টুকু হচ্ছে সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। আচ্ছা, সার্ভিক্সের চারিপাশে যে ভ্যাজাইনা আর সার্ভিক্স, এটা কি? ভ্যাজাইনা যদি এরকম একটা সার্কুলার ফোল্ড হয় তাহলে সে কি তৈরি করে? 4 ফর্নিক্স ফর্ম করে। ফর্নিক্স মিন্স একটা কি বলবো, এরকম একটা ক্যাভিটি মতো, হ্যাঁ, ফর্নিক্স ফর্ম করে। এটা কি কি ফর্নিক্স ফর্ম করবে? ইন্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স এন্ড 2 ল্যাটারাল ফর্নিক্স। এই যে এগুলা হচ্ছে কিন্তু ফর্নিক্স, ঠিক আছে? এই যে এটা ক্যাভিটি, ল্যাটারাল ফর্নিক্স। এই ফর্নিক্স দিয়ে কিন্তু ম্যাকেন্টরস লিগামেন্ট ফিল করা যায়। যখন পিভি করে তখন কিন্তু এই ফর্নিক্স দিয়ে ম্যাকেন্টরস লিগামেন্ট ফিল করা যায়। হ্যাঁ, সুপ্রাভ্যাজাইনাল। এখন আচ্ছা, এখন দেখো তোমার ভ্যাজাইনাল ওয়াল। ভ্যাজাইনাল ওয়ালের লেন্থ তোমাদের জানতে হবে। এটা হচ্ছে তোমার কোর্সটা কিরকম? upwards, backwards from the vaginal part of the cervix where the vagina forms to 4 fornix, anterior, posterior and 2 lateral. হ্যাঁ, আচ্ছা, এটার ভ্যাজাইনাল দুইটা ওয়াল, interior wall and posterior wall. Interior wall is 7.5 centimeter long and posterior wall is 9 centimeter long. তাহলে interior wall যেহেতু শর্ট, posterior wall লং, এর চারিপাশে যে রাউন্ড হয়ে থাকে যে, এই জন্য এই যে ফর্নিক্স গুলা ফর্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এটা লাইনিং এপিথেলিয়াম কি? ভ্যাজাইনাল লাইনিং এপিথেলিয়াম, নন কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, আর তো মনে হয় সময়ও নাই, তাহলে এইটুকুই। আর যেটা পড়বো এক্সটার্নাল জেনিটালিয়া। এক্সটার্নাল জেনিটালিয়া এমন তেমন কিছু নাই। এটা হচ্ছে মন্স, পিভিস, ক্লাইটোরিস, তারপর হচ্ছে ভেস্টিবিউল আর এটা কি? লেবিয়া মেজোরা। এটার ভিতরে থাকবে এটা লেবিয়া মেজোরা, মাইনোরা। আর এই মাইনোরার মাঝখানে যে ওপেনিংটা, এটা হচ্ছে একটা ক্লেফট লাইক এরিয়া, এটাকে বলে ভেস্টিবিউল। এখানে দুইটা ওপেনিং থাকে, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং আর একটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস এন্ড অ্যানাস। আচ্ছা, এটা কোনটা উপরে থাকবে? ইউরেথ্রালটা এন্টেরিয়রলি আর ভ্যাজাইনাল অরিফিস পোস্টেরিয়রলি, আর এটা হচ্ছে অ্যানাস। এখন আমাকে বলো, এই যে পেরিনিয়াম, এটা কি? এই এলাকাটা তো পেরিনিয়াম, তাই না? এই জায়গাটার নাম কি? পেরিনিয়াল বডি ম্যাম। পেরিনিয়াল বডি, গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম। Why it is called gynecological perineum? ম্যাম, এখানে এপিসিওটমি করা হয়। এপিসিওটমি করা হয়, হ্যাঁ, এপিসিওটমি দেওয়া হয়। ঠিক আছে, এপিসিওটমি কি? এটা এখানে যখন বেবি প্যাসেজ হয় ভ্যাজাইনাল অরিফিস দিয়ে, যখন বেবি আউটকাম হয়, তখন এখানে একটা ল্যাটারালি একটা এখানে একটা ইনসিশন দেওয়া হয়। ইনসিশন দিলে এটা ওপেনিংটা বেড়ে যায়, এপিসিওটমি হয়। হ্যাঁ, for easy passage of the baby. Okay, that's all. Thank you. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। কঠিন হয়ে গেছে? আসসালামু আলাইকুম ম্যাম, অনেক ইনফরমেটিভ ছিল। জি ম্যাম, আপনার এই লেকচারের জন্য সহজ হয়ে গেল ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন তো করলা না কিছু? সব পারো তাহলে? আচ্ছা, ঠিক আছে। এটার আইটেম কবে জানো তো? ম্যাম সানডেতে। সানডে, হ্যাঁ, সানডেতে। যেহেতু আর সময় নাই, এই জন্য তোমাদের যদিও লিভার আইটেম, তারপরও লিভার আইটেমের আগে আমি ক্লাসটা নিয়ে নিলাম, কারণ এরপরে টাইম নাই। আর হচ্ছে যদি আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের কালকে কিন্তু, কে কথা বলে? কালকে কিন্তু কি আইটেম বলো তো? লিভার, সরি আইটেম না, টিউটোরিয়াল হবে কিন্তু লিভারে। তৃপ্তি ম্যাডাম নিবেন, হ্যাঁ, 10টায় তোমাদের টিউটোরিয়াল টাইম, যেহেতু ওই সময় ম্যাডামের ক্লাসটা করো, হেল্পফুল হবে আশা করি। ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম।